হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন অথবা শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিনের অর্থ কী এবং কোথায় এগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। প্রথমেই আমাদের বুঝতে হবে যে এগুলোকে কী বলা হয়, হ্যাভ ভার্ব। এর মানে হলো আছে। কি বলা হয়, হ্যাভ ভার্ব এগুলো, আর এর মানে হলো আছে। আমাদের যে তিনটে টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, কখন আমরা ব্যবহার করব এই হ্যাভ ভার্বগুলোকে? যখন কিছু সময় ধরে চলে আসছে তখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, আর কিছু সময় ধরে অতীতকালে অর্থাৎ পাস্টে চলছিল তখন আমরা ব্যবহার করব হ্যাড বিন। আর ফিউচারে মানে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে তখন আমরা ব্যবহার করব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। খেয়াল রাখতে হবে অবশ্যই, যখন কিছু সময় ধরে চলছে তখন আমরা ব্যবহার করব হ্যাজ বিন, হ্যাভ বিন প্রেজেন্ট টেন্সে। কিছু সময় ধরে চলছিল অতীতকালে তখন ব্যবহার করব আমরা সকলের সাথে হ্যাড বিন। আর ফিউচারে কিছু সময় ধরে চলতে থাকবে তখন আমরা ব্যবহার করব উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। এবং অবশ্যই সময়ের আগে ফর অথবা সিন্স ব্যবহার করব। ফর ব্যবহার করব কখন না, ফর আমরা ব্যবহার করব যখন কিছু সময় ধরে চলছে বা চলছিল অথবা চলতে থাকবে তখন আমরা ব্যবহার করব ফর। কিন্তু আমরা সিন্স ব্যবহার করব তখন যখন কিছু সময় থেকে চলছে বা কিছু সময় থেকে চলছিল অথবা কিছু সময় থেকে চলতে থাকবে তখন আমরা কি ব্যবহার করব, সিন্স ব্যবহার করব। ওকে, চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমরা প্রেজেন্ট টেন্সে আমরা জানি কিছু সময় ধরে চলে আসছে, সেটাকে আমরা করতে গেলে বাক্য করতে গেলে ব্যবহার করব আমরা কি, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব। ওকে, আর আমরা চলো এই বাক্যটা একবার পড়ে নিই। আমি কলকাতায় 3 বছর ধরে আছি। কি হবে? যদি তুমি পারো চলো কমেন্টে তাড়াতাড়ি করে লিখে ফেলো উত্তর দেওয়ার আগে। 2 নম্বর বাক্যটায় কি আছে, সে কলকাতায় 3 বছর ধরে আছে। প্রথমে খেয়াল রাখতে হবে যে কোন টেন্স, তারপরে আমরা হ্যাজ বিন অথবা হ্যাড বিন অথবা উইল হ্যাভ বিন আমরা ব্যবহার করব। প্রেজেন্ট টেন্স হলে আমরা হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্ট টেন্স হলে আমরা হ্যাড বিন এবং ফিউচার টেন্স হলে আমরা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ব্যবহার করব। যেহেতু এইটা প্রেজেন্ট টেন্স রয়েছে সেহেতু আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব। তো এই বাক্যের মধ্যে রয়েছে কি, আমি কলকাতায় 3 বছর ধরে আছি। তাহলে আমি মানে আই, তো আমির সঙ্গে মানে আয়ের সঙ্গে কি হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে সেটাকে খেয়াল রাখতে হবে। সে কলকাতায় 3 বছর ধরে আছে। তো সেকে ইংরেজিতে কি বলা হয় না হি। হি এর সঙ্গে হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে সেটা খেয়াল রাখতে হবে। আর অবশ্যই কিছু সময় ধরে যখন চলে আসছে তখন আমরা কি ব্যবহার করব না ফর ব্যবহার করব। চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক এবার। আমি কলকাতায় 3 বছর ধরে আছি। ইংলিশে এটা হবে আই হ্যাভ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। কেন না আয়ের সঙ্গে হ্যাভ বিন হয়। ওকে, কলকাতার আগে আমরা ইন ব্যবহার করেছি কারণ কলকাতায় একটা বড় জায়গা। আর ফর 3 ইয়ার্স মানে কিছু সময় ধরে আছে বলে আমরা ফর 3 ইয়ার্স ব্যবহার করেছি, মানে ফর ব্যবহার করেছি। সে কলকাতায় 3 বছর ধরে আছে 2 নম্বর বাক্যে উত্তরটা হলো হি হ্যাজ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। এখানে সেকে ইংরেজিতে বলা হয় হি, হি এর সঙ্গে তো হ্যাভ বিন ব্যবহার করা হয় না, সেই জন্য ব্যবহার করা হচ্ছে কি হ্যাজ বিন। হি হ্যাজ বিন ইন কলকাতা, কলকাতা যেহেতু একটা বড় জায়গা সেই জন্য কলকাতার আগে আমরা ইন ব্যবহার করেছি। তো হি হ্যাজ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স, যেহেতু 3 বছর ধরে আছে সেই জন্য আমরা কিছু সময় ধরে আছে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি কি ফর ব্যবহার করি। এবার চলো পাস্ট টেন্সে দেখে নেওয়া যাক দুটো বাক্য এবং বাক্যগুলোকে আগে তুমি নিজে করার চেষ্টা করো। না পাস্ট টেন্সে কিছু সময় ধরে চলছিল তখন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব না হ্যাড বিন ব্যবহার করব, আর অবশ্যই ফর অথবা সিন্স
আমরা ব্যবহার করব। প্রথম বাক্যটা হলো আমি কলকাতায় 3 বছর ধরে ছিলাম, মানে অতীতকালে কিছু সময় ধরে ছিল কেউ, তখন কি হবে, তখন হ্যাড বিন ব্যবহার করতে হবে। আর এই হ্যাড বিন কিন্তু সকল পার্সনের সঙ্গে কিন্তু হ্যাড বিন আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমিকে ইংরেজিতে বলা হয় আয়ের সঙ্গেও হ্যাড বিন হবে। আবার 2 নম্বর বাক্যে রয়েছে সে কলকাতায় 3 বছর ধরে ছিল, তাহলে সেকে ইংরেজিতে বলা হয় হি অথবা সি, হি অথবা সি এর সঙ্গেও হ্যাড বিন আমাদের ব্যবহার করতে হবে। তো চলো অ্যান্সারগুলো তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো যদি তুমি পারো। চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক, কী হবে একবার গেস করো দেখি। তো আমি কলকাতায় 3 বছর ধরে ছিলাম, যেহেতু কিছু সময় ধরে অতীতকালে ছিল কেউ, সেই জন্য এটাকে কি বলা হয় না, এটাকে আমরা হ্যাড বিন ব্যবহার করতে হবে আমাদের। কি হবে, আই হ্যাড বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। যেহেতু কলকাতা একটা বড় জায়গা, সেই জন্য এখানে ইন ব্যবহার হয়েছে, এবং কিছু সময় ধরে বলা হয়েছে, সেই জন্য আমরা ফর ব্যবহার করেছি। সে কলকাতায় 3 বছর ধরে আছে বলতে আমরা ব্যবহার করব হি হ্যাড বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। আমি আগেই বলেছি যে অতীতকালে যখন কিছু সময় ধরে ছিল বা চলছিল তখন আমরা হ্যাড বিন ব্যবহার করব। আর কিছু সময় ধরে যখন হবে তখন ফর ব্যবহার করতে হবে, কিন্তু কিছু সময় থেকে যদি বলা হয় তখন সিন্স ব্যবহার করতে হবে। আর যেহেতু কলকাতাটা ছোট জায়গা, যেহেতু কলকাতা বড় জায়গা, সেই জন্য এখানে ইন আমরা ব্যবহার করেছি। কলকাতাটা ছোট জায়গা না, কলকাতাটা বিরাট বড় জায়গা। ওকে, এবার ফিউচার টেন্স আমরা দেখে নিই। ফিউচার টেন্সে আমরা দেখব কি না, যখন কোনো বাক্য ফিউচার টেন্স অথবা যখন কোনো বাক্য ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে, তখন আমরা কি ব্যবহার করব, উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, এবং সময়টাকে বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করব অথবা সিন্স ব্যবহার করব। তো এই বাক্যটা কি হবে দেখো তো, আমি কলকাতায় 3 বছর ধরে থাকবো, সময় 3 বছর ধরে থাকবো। ওকে, তাহলে ভবিষ্যতে আমি 3 বছর ধরে থাকবো, চলতে থাকবো, ঠিক আছে। তো যেহেতু সময় রয়েছে ভবিষ্যতে, তখন আমরা ব্যবহার করবো উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। তো আমি কি ইংরেজিতে বলা হয় আই, তো আমির সঙ্গে উইল হ্যাভ বিন হবে না শ্যাল হ্যাভ বিন হবে, একবার তাড়াতাড়ি চটপট করে যদি উত্তরটা জানা থাকে কমেন্টে তাড়াতাড়ি উত্তরটা লিখে ফেলো। আর 2 নম্বর যে বাক্যটা রয়েছে সে কলকাতায় 3 বছর ধরে থাকবে, তো উত্তরটা কী হবে, সেকে ইংরেজিতে বলা হয় হি অথবা সি, তা হি অথবা সি এর সঙ্গে কী হবে, উইল হ্যাভ বিন হবে না শ্যাল হ্যাভ বিন হবে। তো এইখানে আমরা অনেকেই উইল হ্যাভ বিন করতে পারি, উইল হ্যাভ বিন করলেও ভুল হবে না, সবারই ক্ষেত্রেই আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট ফর্মটা হলো যে আয়ের সঙ্গে শ্যাল হ্যাভ বিন, উইয়ের সঙ্গে উইল হ্যাভ বিন, ইউয়ের সঙ্গে উইল হ্যাভ বিন, আর হি এর সঙ্গে কী ব্যবহার হবে, উইল হ্যাভ বিন ব্যবহার হবে, দে এর সঙ্গে উইল হ্যাভ বিন ব্যবহার হবে। ওকে, চলো আমরা উত্তরটা দেখে নিই। তো আমি কলকাতায় 3 বছর ধরে থাকবো, এটা কি হবে, আই শ্যাল হ্যাভ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। কী হবে, আই শ্যাল হ্যাভ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। সে কলকাতায় 3 বছর ধরে থাকবে, কি হবে, হি উইল হ্যাভ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। সে কলকাতায় 3 বছর ধরে থাকবে, উত্তরটা হবে হি উইল হ্যাভ বিন ইন কলকাতা ফর 3 ইয়ার্স। আমরা কি ব্যবহার করছি না, ভবিষ্যতে যখন কিছু সময় ধরে কিছু থাকবে বা কেউ থাকবে, তখন আমরা ব্যবহার করব উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, এবং সেই সময়টাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি ফর। কিন্তু কিছু সময় থেকে যদি বলা হয় তখন আমরা ব্যবহার করব কি, সিন্স ব্যবহার করব। ওকে, তাহলে আমরা কি শিখলাম না, কিছু সময় ধরে বা কিছু সময় থেকে চলে আসছে বা হয়ে আসছে বা হচ্ছে বোঝানোর জন্য প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করব হ্যাজ বিন হ্যাভ বিন, তার সাথে ফর অথবা সিন্স। পাস্ট টেন্সে কিছু সময় ধরে চলছিল সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হ্যাজ বিন এবং তার সাথে ফর অথবা
সিন্স। আর ফিউচার টেন্সে অথবা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে, তখন আমরা ব্যবহার করব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এবং তার সাথে অবশ্যই ব্যবহার করব ফর অথবা সিন্স। ওকে, তো আমার বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। আর এই ধরনের ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয়ে থাকো, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো, দেখা হচ্ছে আর একটা সুন্দর স্পোকেন ইংলিশ ভিডিওর সাথে, কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে থাকবে স্পোকেন ইংলিশ রিলেটেড ভিডিও এবং কমিউনিকেশান স্কিল রিলেটেড ভিডিও। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বাই বাই।